এটি সিলেট সদর উপজেলার চাতল গ্রামের লোকমান মিয়ার বাড়ি। সন্তান জন্ম দিতে গিয়ে 1 বছর আগে স্ত্রী হারানো পরিবারে 4 শিশুকে নিয়ে লোকমান মিয়ার দুঃখের সংসারে ফুটফুটে শিশু হুমায়রা ছিল সবার প্রাণভোমরা। কিন্তু ঈদের মাত্র কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়া হুমায়রার পরিবারে এখন শুধুই শূন্যতা। জন্মের সময় মা মারা যাওয়ার আগে কথা ছিল ছোট্ট হুমায়রাকে দেখে রাখবেন লোকমান, কিন্তু স্ত্রীকে দেওয়া কথা আর রাখা হলো না। সময় মতো আইসিইউ সেবা না পেয়ে হামে আক্রান্ত শিশুটির জীবন প্রদীপ নিভে গেল মাত্র 9 মাসে। ঈদের নতুন জামা কিনে রাখা আছে এখনো, শুধু নেই সে জামা পরার মানুষটি। স্নেহের হুমায়রাকে হারিয়ে ঈদের আগেই যেন প্রাণহীন হয়ে পড়েছে পুরো পরিবার। আমার সামনে আমার বাচ্চা মৃত্যুর শয্যায় ফাঞ্জা লড়ে, অথচ আমি কোনো চিকিৎসা দিতে পারলাম না। ডাক্তাররাও অসহায়, মানে এই সময় তো আইসির দরকার, আইসি নাই। হুমায়রার পরিবারের মতোই সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের বারান্দা জুড়ে চলছে হাহাকার। কোথাও মায়ের বুক ফাটা কান্না, কোথাও মা বাবার নির্বাক চাহনি। কখনো কখনো মৃত শিশুদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে সিলেটের হাসপাতালগুলো। একসময় সাধারণ রোগ হিসেবে পরিচিত হাম এবার কেড়ে নিচ্ছে একের পর এক কোমল প্রাণ। হামে চিকিৎসা গ্রহণকারীদের পাশাপাশি ঈদের দিনও ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। আমরা বহুত কষ্টর ভিতরে আছি আল্লাহর দরবারও। এই এক বাচ্চা লইয়া আমার মেয়েটা রাস্তা রাস্তায় আটের আর খান্দের, এই বাচ্চাটারে লইয়া শ্বাসকষ্ট আর খাসি আর হাম বেশি, অত্যন্ত বেশি কারণে আমরা দ্রুতই কেন পৌঁছেছি। পয়লা হালকা হালকা জ্বর আছিল, অনেক অতিরিক্ত জ্বরের বাদে হাম বাড়াইয়া মুখ গা ইয়ে কিচ্ছু খায় না, আজকে 9 দিন হয়ে গেছে। এদিকে হামে আক্রান্ত শিশুদের বাঁচাতে দিনরাত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ঈদের দিনেও পরিবার পরিজনের কাছে না গিয়ে হাসপাতালের ওয়ার্ডেই কাটছে তাদের সময়। আপ্রাণ চেষ্টা করে হলেও একটি শিশুকে বাঁচাতে চান তারা। প্রত্যেকটা স্টাফে মানে আপ্রাণ চেষ্টা করতে যে বাচ্চা ভালো হোক, ভালো ইয়া মা বাবার কোলে ফিরে যাক। ডিউটি করছি এটা আমাদের কাছে মানে কষ্টের না, বরঞ্চ ব্যাপারটা আনন্দের, যে এই টাইমেও আমরা উৎসবের মধ্যে মানুষকে সার্ভিস দিতে পারতেছি এবং সর্বোচ্চ চেষ্টা করতেছি ওই যে একটা মানুষকেও যদি বাঁচাইতে পারি বা একটা মানুষেরও যদি উপকার হয়, এই জিনিসটা আমাদের কাছে আনন্দের। এদিকে ঈদের দিনেও বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় 250 রোগী। এখন সিলেট।